হ্যালো এভরিওয়ান, বৃষ্টি ভেজা শীতের সকালে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আর আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই শীতের মধ্যে। তারপরে কুয়াশাও হয়ে রয়েছে, কিন্তু সকালবেলা অতটাও শীত ছিল না। তাই আমি কাজ ছেড়ে সব একদম ঝটপট করে স্নানটা করে ফেলেছি। আর আজকে স্নান করেছি, মেঘলা ওয়েদার, বাট একটু কিন্তু শীত করেনি। আর এদিকে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, ওকে এবার আমি ডেকে দেবো। আর এবার চলো দেখাই সকালবেলা কী রান্না হয়েছে। আবার আজকে একটুখানি যাবো ডাক্তারখানা, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আছি। রান্না হয়েছে পেঁয়াজি, ডিম ভাজা আর ওলকপি চচ্চড়ি, এইগুলোই হয়েছে সকালে। এখন বাজে প্রায় 12:30 মতন। আমার ডাক্তারখানা যাওয়ার জন্য খুবই লেট হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। ডাক্তার বসার কথা 11:30টায়, আমাদের 11:30টায় যেতে বলেছে। আমরা এখন যাচ্ছি 12:30টার সময়। আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু লাস্ট তরকারিটা বসানো রয়েছে, ওটাকে মাকে বললাম নামিয়ে নিতে, তাহলে হয়ে যাবে। আমি ঝটপট করে যেমন পারিছি তেমন রেডি হয়ে নিয়েছি। চলো এবার দেখতে থাকো। তো ডাক্তার যেহেতু 11:30 থেকে বসবে, তাই ভেবেছিলাম 12টা নাগাদ বেরোবো। আধা ঘন্টা লেট করে যাব, কারণ প্রচুর ভিড় থাকে, সেই জন্য একটু লেট করে গেলে আবার তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আর কি লেট করেই যাওয়া ভেবেছিলাম। এবার রান্না করতে করতে আমার তো রান্নার দিকে মন চলে গেছে। এবার 12টা বেজেছে, 12:30 বেজে গেছে, সেই দিকে আমার আর খেয়াল নেই। তোমাদের দাদাভাই দোকান থেকে ফোন করেছে যে এখনও রেডি হওনি, শিগগিরই রেডি হও। তারপরে দেখছি আমার তো এখনও রান্না হলো না, তাই মাকে বললাম লাস্টে তুমি তরকারিটা নামিয়ে নিও, আমার আর টাইম নেই, বলে আমি চলে গেছি। তাও জানো কত রিক্সের মধ্যে আমি আজকে ডাক্তারবাবুকে পেয়েছি। আর একটু হলেই ডাক্তার দেখানোই হচ্ছিল না আমার, ডাক্তারবাবু চলে যাচ্ছিলো, রুগী ছিল না সেই জন্য চলে যাচ্ছিলো। তারপরে এখান থেকে টোকেন নিয়ে নিলাম, টোকেন নেওয়ার পরে তারপরে এই যে ভেতরে ঢুকে যাচ্ছে। তো ডাক্তারবাবু যেহেতু এই ফার্মেসিটাতে বসে, তো সেই জন্য এখান থেকে টোকেনটা নিয়ে নিতে হয়। তো পেমেন্টটাও এখানেই করে দিতে হয়, ফিসটা এখানেই দিয়ে দিতে হয় একেবারে। আর আমি যেখানে ডাক্তার দেখাই সেটা হচ্ছে শান্তিপুর হাসপাতালের বাইরে একটা ফার্মেসি আছে, তো সেখানেই ডাক্তারবাবু বসে। ভীষণ ভালো এই ডাক্তারটা, ভীষণই ভালো। তো আমরা চলে এসেছি। আজকে প্রচুর ঠান্ডা না, ভীষণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইকে করে গেছি এসেছি, প্রচুর ঠান্ডা লাগছে, ওই জন্য এসেই কেতার মধ্যে ঢুকে গেছে, ব্ল্যাঙ্কেটের মধ্যে। তো ওখানে গিয়ে বেশি ভিড় ছিল না, আমরা গেছি, আমরাই শেষ। ডাক্তারবাবু বেরিয়ে যাচ্ছিল, হ্যাঁ বেরিয়ে যেত, তো তাড়াতাড়ি করে দেখিয়ে চলে এসেছি। বলো কি দেখাচ্ছ? কি দেখাবো, এই যে প্রেসক্রিপশন, এই একটাই ওষুধ দিয়েছে, দিইনি, কিনে নিয়ে আসলাম। ওষুধ দিয়েছে অনেকই, কেনা হয়নি, কিনতে হবে। যেটা কাল থেকে খেতে হবে সেটা কিনলাম। হ্যাঁ, যেটা ধরো কাল থেকে 6 দিন পর্যন্ত খেতে হবে, সেটা সবার প্রথমে, সেই জন্য সেটাই নিয়ে আসলাম। 6 দিনের পর থেকে আবার 8 দিন থেকে আবার অন্য ওষুধ স্টার্ট হবে, তখন 8 দিন যখন হবে তখন সেটা আনা যাবে। তারপরে পরবর্তীতে প্রচুর 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 ওষুধ লিখেছে, প্রচুরই। আগের মাসেও অনেক ওষুধ লিখেছিল, এই মাসেও অনেক ওষুধ, তারপরে এই মাসে আরো অনেক কিছু। তো চলো। আর তোমরা তো জানোই যে আমি কিসের জন্য ডাক্তার দেখাই, সেটা তোমাদেরকে এক্সট্রা ভাবে আর কিছু বলার নেই। আমি আগে এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তো তোমাদেরকে বলেছিলাম, সমস্ত বিষয়টাই আমি বলেছিলাম। তো সেই বিষয়টার জন্যই ডাক্তার দেখাচ্ছি। কি বলবো, ডাক্তার দেখিয়েও যাচ্ছি, ওষুধ খেয়েও যাচ্ছি, রেজাল্ট তো কিছুই পাচ্ছি না। তো যাই হোক, কি আর কিছু বলার নেই আমার। তো ভিডিওটা দেখতে থাকো, আমি ফ্রেশ হই। শরীরটাও ভালো নেই, শরীরটাও একটু খারাপ আছে, ভালো লাগছে না সকাল থেকেই। চলো পরে কথা হবে আবার। চলো এবার দেখায় তোমাদেরকে আমি একেবারে কি কি রান্না করে গেছিলাম। করেছি একটু বেগুন ভাজা, আর বেগুন ভাজা দিয়ে খাওয়ার জন্য করেছি এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল, একদম গাঢ় গাঢ় করে মুগের ডালটা করেছি। দেখো, মাছের মাথা দিয়ে জিরে টিরে বেটে দিয়ে আর কি ডালটা করেছি। তো ডালটা হয়ে গেছিলো, তখন আমার বেগুন ভাজাটাও হয়ে গেছিলো। বাঁধাকপিটা জাস্ট বসিয়েছি, অর্ধেক হয়েছে বাঁধাকপিটা, তখন নামানোর মতন পরিস্থিতি ছিল না এখনও, তখনও অনেকটা হতো বাঁধাকপিটা, সেই জন্য আর কি মাকে বলে গেছিলাম তরকারিটা তুমি নামিয়ে নিও। আর এদিকে বাবার জন্য একটু আলাদা বাঁধাকপি, আর আমাদের জন্য আলাদা আলু দিয়ে মাছের মাথা দিয়ে, প্লাস বাবারটাও মাছের মাথা দেয়া, কিন্তু আমাদেরটা এক্সট্রাভাবে আলুটা দেয়া আছে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে পিয়াল এখন ওষুধ নিয়ে বসে গেছে। খাওয়া শেষ, এ ওষুধ খাওয়ার পালা, তাই তো? এটাই আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিন যতবার ভাত খাও ততবার ওষুধ খাও, এটাই রুটিন। কত বড় একটা বোতল এনেছি দেখো, পুরো ভর্তি।
কমপ্লিট এত বড় একটা ওষুধ কমপ্লিট। তো চলো এবার শুতে একটু শোবো। বাইরে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আমরা যখন বাইকে করে আসলাম তখন তো মাথাটা ভিজে গেছিল, এখন বৃষ্টি পড়ছে আর সেই জন্য একটু বেশি শীত লাগছে। এখন একটু ভিজে ভিজে গেছিলাম, তাই এখন একটু ঘুমাবো। মনে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে কতক্ষণে লেপের ভেতরে ঢুকবো, এটাই আর কি শীতকালের ইয়ে। খাওয়া দাওয়া হয়ে গেলে আর বাইরে আর দাঁড়ানো যায় না, মানে কতক্ষণে মানে লেপের ভেতরে ঢুকবো, তাই না বলো? একদম। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো একটা লম্বা ঘুম দেওয়ার পরে তারপরে আবার উঠে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদাভাই দোকানেও চলে গেছে। এখন বাজে হচ্ছে 5:30, আর এখন 4:45 বাজে, তখনই পুরোপুরি অন্ধকার। আমি ঘুম থেকে উঠলাম 4:45 বাজে তখন। আর আজকে আমি যেহেতু দুপুরে তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলাম ডাক্তারখানা যাব বলে, অন্যদিন আমি 12টার সময় রান্না করতে যাই, আজকে আমি 12টার মধ্যে রান্না প্রায় কমপ্লিট করে নিয়েছিলাম। তাও একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে লাস্টে মাকে বললাম তুমি তরকারিটা নামিয়ে আমি চলে যাচ্ছি। তাও কোনো মতে 1 সেকেন্ডের জন্য ডাক্তারটা আমি দেখাতে পেরেছি। মানে কি বলবো, এদিকে আমার কাজ সাথে সাথে ওদিকে আমার মানে ডাক্তার চলে যাচ্ছিলো। আর একটু হলে আজকে আর ডাক্তার দেখানো হতো না। খুব মানে কয়েক সেকেন্ডের জন্য ডাক্তারটা পেয়ে গেছি, মানে ডাক্তারও বেরিয়েছে আমিও ঢুকেছি। আবার আমাদেরকে আমরা বললাম, তারপর আবার ডাক্তারবাবু আবার ঢুকলো চেম্বারে। দিয়ে যদি না ঢুকতো, যদি বলতো একেবারে কালকে এসো, তাহলে আবার সেই কালকে যেতে হতো। কি করব আর তখন। তো ডাক্তারটা ভীষণ ভালো বলে আবার চলে গেল ভেতরে চেম্বারে। তো তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। আর তোমাদের তো বললাম শরীরটা অতটাও ভালো নেই, ভীষণ পেটে ব্যথা হচ্ছে আর ভীষণ কোমরে ব্যথা হচ্ছে, ভীষণ পরিমাণে। থাকা যাচ্ছে না। ডাক্তার বলে যে গরম সেক নিতে, কিন্তু এখন গরম সেক কে দিয়ে দেবে আর কেই বা নেবে? সেই তো রান্নাঘর থেকে ধরো গরম কিছু করে নিয়ে এসে তারপর ঘরে শুয়ে শুয়ে সেক নিতে হবে, একজন না দিয়ে দিলে কি হয়? সেজন্য কি আর করা যাবে। আর ভীষণ পেটে পেটে ব্যথা করছিল বলে দুপুরবেলা শুয়েছি আর ঘুমিয়ে গেছি। অন্যদিন হাজার শুয়ে থাকলেও ঘুম আসে না, আজকে একটু শুয়েছি আর ঘুমিয়ে গেছি। তাই 4:45টার সময় উঠলাম, উঠে তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি করে রেখে দিলাম, তারপরে ও দোকানে গেল। এখন নিজে বসে আছি। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমার মুখটা দেখো কেমন হয়েছে কয়দিন ধরে, মানে কিসের জন্য যে এমন হয়েছে আমি বুঝতে পারছি না। তোমরা যদি একটু জানো কিছু তো আমাকে বলো। সারা মুখটা মানে একদম বিজগুড়ি বিজগুড়ি তো ভরে গেছে, এই জায়গাটা হয়তো বুঝতে পারছো তোমরা, পুরো মুখটা এরকম হয়ে গেছে। আর ভীষণ চুলকাচ্ছে, কপালটা দেখো এগুলো দিয়ে সব জায়গাতে পুরো একদম ভর্তি হয়ে গেছে বিজগুড়ি বিজগুড়ি, ভীষণ চুলকাচ্ছে মুখটা। কেন কি জানি এরকম হচ্ছে, একদম বিচ্ছিরি হয়ে গেছে মুখটা, এত বিচ্ছিরি হয়ে গেছে যে এর ওপরে কিছু আর লাগানোই যাবে না। মানে এই যে এবার বুঝতে পারছো হয়তো এখান থেকে কেমন দেখো ছোট ছোট বিজগুড়ি বিজগুড়ি, নাকি শীতের জন্য এমন হচ্ছে, শীত পড়েছে বলে সেই জন্য নাকি এরকম হচ্ছে, কি জানি কি করে বুঝতে পারছি না। তো তোমরা যদি কোনো সলিউশন জেনে থাকো তো একটু জানিও। এখন হয়ে গেছে অনেকটাই রাত্রি, আর এখন এই যে চলে এসেছি এই ঘরে ভাত বাড়তে, আর আমরা রাত্রিরের খাওয়া দাওয়াটা এই ঘরেই করি। আর আজকে দেখো রাত্রিবেলা বাবা নিয়ে এসেছে গরম গরম মিষ্টি, তো নতুন গুড়ের রসগোল্লা। তো শীতকালে কিন্তু এরকম গরম গরম রসগোল্লা খেতে ভীষণ ভালো লাগে, যদিও বা মিষ্টি খাওয়া বারণ, কিন্তু এই গরম রসগোল্লা দেখে আমি না লোভ আর সামলাতে পারিনি, খেয়েই নিয়েছি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আর এই যে আমি মশারিটা টাঙিয়ে দিয়েছি, কিন্তু এর মশারির ভেতরে ঢোকারও টাইম নেই, এখানে শুয়ে শুয়ে ফোন ঘাটছিল। মশারিটা আমি টাঙালাম, টাঙিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছি এটা দেখাবো বলে, ঠিক আছে? ভিডিও মানে মশারিটা টাঙিয়েছি, তাও মশারির ভেতরে ঢুকতে পারছি না, ফোন ঘাটতে এতটা পরিমাণেই ব্যস্ত হয়ে গেছে। ঢুকিয়ে দাও একটু, কষ্ট হচ্ছে। হ্যাঁ সেটাই বাকি আছে। আর এখন বাজে রাত কটা দেখাই, 11:33। 11:33 বাজে, এখনো শুতেই পারিনি। শুতে শুতে 12টা, ঘুমাতে ঘুমাতে 1টা 2টো, বেশিও হয়ে যেতে পারে, কারণ ঘুম আসতে চায় না শুলে পরে। তো চলো, আর আজকে আবার দুপুরে ঘুমিয়েছি না, সেই কারণে আরও ঘুম আসবে না। আজকে কিন্তু দুপুরে পিওর ঘুমিয়েছি, ঠিকই পাইনি এত ঘুমিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন একটা ব্লগে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।